নমস্কার, আমি সুপর্ণা বলছি। আমার ছাদ বাগান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে ছাদে কিভাবে বিভিন্ন পাত্রের মধ্যে, বস্তার মধ্যে কিভাবে আলু গাছ করবেন। দেখুন আলু গাছ কেমন সুন্দর হয়েছে, তো আপনাদের ছাদে এইরকম পেতে পারেন। তো চলুন আমরা বিষয়টা আলোচনা করি। এই যে বস্তাটা আমি তৈরি করেছি, এখানে কিন্তু পুরোটাই কাগজ দিয়ে ভর্তি করেছি, আর উপরের দিকে আমি একটু গোবর আর মাটি মিক্সড করে দিয়েছি। শুধু মাটি দিলেও হতো, যাদের গোবর থাকবে না তারা শুধু মাটি দেবেন, আর মাটিটা যেন একটু শুকনো হয়, ঝুরঝুরে করে মাটিটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে করেছি, একটু গোবর দিয়েছি আর মাটির পরিমাণ খুবই কম মিক্সড করে দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 দিন আমি একটু জল দিয়ে মাটিটা একটু ভিজিয়ে রেখেছি। তারপরে বাড়িতে যে কিনে আনা হয় আলু, দেখবেন কলা কয়েকদিন থাকার পরে বাড়িতে কলা হয়ে যায়। সেই কলা আলু না কেটে, মানে রান্না না করে কয়েকদিন আপনি রেখে দেবেন, দেখবেন বড় বড় কলা হয়ে যাবে। সেগুলো যদি বড় আলু হয় 2 টুকরো, আর ছোট আলু হলে গোটাই এইরকম করে বস্তাতে পুঁতে দেবেন। দিয়ে উপর থেকে একটু মাটি ছড়িয়ে দেবেন, কিংবা আমার মতন এইরকমই করবেন। গাছ যখন বড় হয়ে যাবে তখন মাটি দিয়ে দেবেন। এই যে দেখুন কি বড় বড় গাছ বেরিয়েছে না, এই দেখুন। কাল কেটে নিয়ে গেছি, নাহলে গাছগুলো আপনারা দেখতে পেতেন। আর কিছু কিছু আবার কলা, এই যে কলা এখনো গাছ বেরোয়নি। এই যে এটা এখনো গাছ বেরোয়নি। এই যে তারপরে হচ্ছে আলুটা পুঁতে দেওয়ার পরে প্রতিদিন অল্প অল্প করে আপনি জল দেবেন। জল দিতে দিতে দেখবেন কলাগুলো ঠিক এই রকম হয়ে যাবে। এই যে গাছটা দেখছেন এই রকম হয়ে যাবে, গাছ বেরোনোর শুরু হয়ে যাবে। যে ছোট ছোট এই যে গাছ বেরোচ্ছে, এগুলো যখন এই রকম এত বড়টা হবে, তখন আপনি কিন্তু সবজি পচিয়ে জল সপ্তাহে 1 দিন দিলেন, তারপরের সপ্তাহে আবার খোল পচিয়ে জল দেবেন। এই রকম করে কিন্তু একটা সপ্তাহে 2টো দেওয়া যাবে না। এরকম করে দিলে কিন্তু বড় বড় গাছ হয়ে যাবে, তখন আপনি কেটে নিতে পারেন। কিংবা যদি আলু চান তাহলে গাছ কাটবেন না, কয়েক মাস পরে আপনি গাছগুলো যখন শুকনো হয়ে মরে যাবে আপনি বুঝতে পারবেন, তখন আলুটা পাবেন। আর যেমন গাছ দেখুন, এই যে এখানে এই যে গাছ হয়েছে একটা বড়, দেখতে পাচ্ছেন। এই যে এটা রয়ে গেছিল, কাল কাটা হয়নি। এই যে এরকম এখানেও কয়েকটা আলু দিয়েছি, এই যে কেটে নিয়ে গেছে। কি গোড়াগুলো কি মোটা মোটা হয়েছে। এইরকমভাবে কিন্তু আপনারা চালের বস্তাতে, বাড়িতে যে কাগজ থাকে আমরা ফেলে দিই সেই কাগজগুলো, সেই কাগজ দিয়ে কিন্তু এইরকম একটা বস্তা বানিয়ে নিতে পারেন। আর অল্প মাটি দিয়ে তার সাথে একটু গোবর দিয়ে এইরকম কিন্তু আমরা আলু গাছ তৈরি করতে পারি বস্তাতে। ছাদ বাগান থেকে আমরা কিন্তু আলু শাক কেটে খেতে পারি। আর আলু শাক শরীরের পক্ষে খুবই ভালো। দেখুন কত বড় হয়ে গেছে গাছটা। আর যত কাটবেন তত গাছ হবে, কিন্তু তত ঝোপালো হবে। এই যে এখানে দেখুন 1 2 3 4 5 6 6টা হয়েছে, তো কেটে নিয়েছি। এখান থেকে কিন্তু আরও 5 বেরিয়ে যাবে। এই যে দেখুন এই যে গাছ বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কি, এই যে গাছ বেরিয়ে গেছে সব। এই যে এখান থেকে আরও বেরোবে, ঝোপালো হবে।